কানতে কানতে বুদ্ধি বের করেছে। 11 বছরের পচা ছিঁড়ে গেঞ্জি রুমাল, এই রুমালকে কেটে 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 নামাজ পড়ার টুপি বানিয়েছে। কি বানিয়েছে? কাপড়ের টুপি দেখেছেন তো আপনারা? টুপি 1 বছর ব্যবহার করেছে। কদিন হলো? কিনেছে ক টাকাতে সবাই বলুন? 500 টাকা। 12 বছর। শুক্রবার দিন এই পচা কাপড়ের টুপিটা ওর স্ত্রীকে বলছে, হাগো তুমি সাফ করো তো, আমি নামাজ পড়তে যাবো জুমার দিন। ওর স্বামী গেছে ভুট্টার জমিতে, গেছে ভুট্টা দেখতে, আর ওর স্ত্রী কিন্তু সাফ করতে ভুলে গেছে। মানুষ তো ভুলতেই পারে। জুমার যখন একটা আজান হয়েছে তখন ওর মনে হয়েছে, ওরে বাপরে, স্বামী তো এসে মারবে, ওর ভয় ঢুকে গেছে। মানে স্বামী যখন মারে তো খুব মারে, বুঝলেন? ভয়ে তাড়াতাড়ি করে টুপিটা সাফ করেছে। আচ্ছা আপনারা বলুন, আর শুকাবে? কথা বলুন, শুকাবে? এই 12 বছরের পচা টুপি তো আর শুকায়নি। তোর স্বামী গোসল করে বলছে টুপি দাও, জুমা পড়তে যাবো। তো ভিজা টুপি এরকম দিয়েছে, ভিজা টুপি। আর স্বামী যখন ভিজা টুপি দেখেছে তো রাগ উঠবে, রাগ উঠবে না ভাই? আপনারা কি বলেন, আখানা চুলহা? চুলহা। এবার এই কিপটা ওর স্ত্রীকে বলছে দাও আমি শুকাবো। এবার গরম আগুনের চুলহার উপরে সেকছে, যদি শুকায়, বুঝলেন? 12 বছরের পচা টুপি, ভিজা টুপিকে এরকম গরম আগুনের চুলার উপরে সেকতে 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 আল্লাহর কারিশমা হাত থেকে পড়ে গেছে। কোথা পড়বে বলুন? একদম আগুনে পড়ে গেছে, একদম আগুনে পড়ে গেছে। যখন পড়ে গেছে ভাই, এই 12 বছরের পচা টুপি পুরে একদম ছাই হয়ে গেছে। এই যে কোন কিপ্টের কিপ্টে, এই ছাই কে লিয়ে এবার মানজুন কচলাইছে। কি করছে? যে মানজন কচলাইছে। মানজন কচলাতে পুকুর কাটে যে কুলি করছে আর বলছে আমার 500 টাকা জলেই চলে গেল। 12 বছর ব্যবহার করেছে, তারপরেও বলছে 500 টাকা জলে, এখনো বলে 500 টাকা শেষ হয়েছে না। তাহলে এবার আপনাদের যে কথা বলতে চাইছি, ওই যে 500 টাকাতে পাঞ্জাবি কিনলো, এই 500 টাকা আছে না ছাই হয়ে গেল? তাহলে তুমি যেটা খেলে ওইটা তোমার মাল, পায়খানা হবে কেউ পাবে না। দ্বিতীয় নম্বর, তুমি যেটা পড়লে এটা তোমার মাল, চিড়ে যাবে, পচে যাবে, গলে যাবে, ছাই হবে, পৃথিবীর কেউ পাবে না। 3 নম্বর শুনেলেন, কেউ উঠবেন না। 3 নম্বর নবী বললেন, তুমি যেটা দান করলে এটাই তোমার মাল। আবার এদিকে তাকান, বিশ্বাস হচ্ছে না আপনাদের? আপনাকে বলছে এদিকে দেখেন, এদিকে দেখেন। 3 বিঘা জমি রেখে আপনি মারা গেলেন, 3 বিঘা জমি রেখে মারা গেলেন। আপনি মরার পর এই 3 বিঘা জমি জামা ছেলে মেয়ে বহু বেটিরা ভাগ করবে, করবে না ভাই? কিন্তু আপনি এই মাদ্রাসায় 10 টাকা দান করলেন, ক টাকা? 100 টাকা, 500 টাকা, 1000 টাকা আপনি দান করে মরে গেলেন। ছেলে মেয়েরা কি আল্লাহকে বলবে, আল্লাহ আমার বাপ মরে গেছে, আমার বাপ মাদ্রাসাতে 1000 টাকা দান করেছে, নেকিগুলো ভাগ করে দাও? কেউ নেকি ভাগ দেবে? যেটা দান করলেন এর ভাগ কেউ পাবে? কেউ পাবে না। যেটা দান করলেন এটাই আপনার মাল। বাকি যত কামাই করেছেন, বহু বেটি নাতি পুতা ছেলে মেয়ে সব তিলে তিলে ভাগ করে নিবে, কোনোটাই আপনার কাজে লাগবে না। কিন্তু যেটা আপনি দান করবেন, এই দান করার কারণে আল্লাহর কাছে বিচারের মাঠে মালের হিসাবটা সহজ হবে। এই মাল আল্লাহর কাল কিয়ামতের দিন আপনার কাজে লেগে যাবে। ভাইজান, বাবা জীবনের আমার, যারা আমার সামনে বসে আছেন, উঠিয়েন না। আমি আপনাদের দিনী ভাই ওয়াদাবদ্ধ, আমরা সবাই আধা ঘন্টা, তার মধ্যে দেখুন, তার মধ্যে 10 মিনিট পেরিয়ে গেল, আর মাত্র 20 মিনিট টাইম আপনাদের সামনে অবশিষ্ট আছে। তার আগে আপনি উঠিয়েন না, আমিও উঠবো না, ছাড়বো না। আমরা যারা বেঁচে আছি, নিজের জন্য কামাই করেছেন, বাড়ি করেছেন, মরে গেলে আপনি কবরে থাকবেন, ছেলে মেয়েরা বাড়িতে থাকবে। ভাইজান, নিজে যেটা দান করবেন এটাই আপনার মাল। আজকের এই বৈঠকে যারা আছেন, এই বাবা, এই চাদরওয়ালা বস, বলতে বলতে দাঁড়িয়ে দিয়েছে। এখানে যেটি মানুষ আছেন আল্লাহর বান্দা, মরে গেলে দেখবেন সাদা কাপড়ে বিনা টাকাতে আপনাকে দাফন করবে। কবরে 1 টাকাও নিয়ে যেতে পারবেন না। কেন? কাফনের কাপড়ে কোনো পকেট বানানো হয় না। ভাইজান, কি আছে? মরে গেলে সব তো পড়ে থাকবে। আজকের এই করমজি মাদ্রাসার জন্য একজন মানুষ আপনাদের কাছে চাই, কেউ উঠবেন না, চলে যাবেন না, একসঙ্গে যাব, দান না করলেও বসুন, কেউ বাকি কেউ উঠবেন না।
একটা লোক হাত তুলে আমাকে দেখান, আমার সামনে আসুন, আমি মুসাফা করে তার জন্য আমি প্রথম দোয়া আজকের বৈঠকে করব। আমি মুসাফির, আমি একদম মানসিকতাও ভালো নেই, আপনাদের জন্য একটা লোকের জন্য দোয়া করে যাই। বলুন কি আছেন নিজের জন্য এই মাদ্রাসায় 5,000 টাকা দান করবেন? একজন আল্লাহর বান্দা মরে গেলে সব বহুবিটি ভাগ করবে, কিন্তু আপনি যে 5,000 টাকা দান করবেন, এটার নেকি পৃথিবীর কেউ নিতে পারবে না, এটার বদলা পৃথিবীর কেউ পাবেন না, শুধুমাত্র আপনি পাবেন। ভাইজান একটা লোক 5,000 টাকা দান করবেন আজকের বৈঠকে, এরকম একটা লোক আপনাদের ভিতর থেকে কাউকে পাওয়া যাবে না ভাই। একজন 5,000 টাকা বলবেন, একটা লোক। জানি না কে আছেন, এখন পারলে এখন দিবেন, না পারলে পরে দিবেন। এই করমজি মাদ্রাসার জন্য এটাই আপনার মাল, মরে গেলে এইটাই আপনার কাজে লাগবে। বাকি যতই কামাই করেছেন ছেলে মেয়েরা ভাগ করবে, কোনো কাজে লাগবে না আপনার। বন্ধু একজন বলুন নিজের জন্য, এখন পারলে এখন দেন, না পারলে লিখিয়ে দেন। আমি শুধু মুসাফা করবো, আমি একটু দোয়া করব। একটা আল্লাহর বান্দা 5,000 টাকা দিবেন, এইরকম একজন বলুন। মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, কৃষক, যে কোনো স্তরের হতে পারেন, একটা লোক 5,000 টাকা দাম দিবেন। এরকম মাহফিলের ভিতরে একটা লোক নাই গো ভাই। এই বীরভূম জেলার অন্তর্গত এই লোহাপুর, আপনার কিনা নলহাটি, এসব এলাকার লোকেরা বড় বড় মাদ্রাসা চালান। আপনাদের কাছে আমি একজন আল্লাহর বান্দা চেয়েছি 5,000 টাকা। এখন আপনি 10 টাকা দেন, বাকি 4,990 টাকা পরে দিবেন। আমি শুধু আপনার নামটা নিয়ে একটু দোয়া করব। এরকম একটা লোককে আমি চেয়েছি ভাই। পারা যাবে না গো? কেউ পারবেন না? এই এলাকার কেউ নাই? যদি বলেন না হুজুর পারবো না, আপনি দিবেন? উঠে দাঁড়ান, একটু উঠে দাঁড়ান, আমি আপনাকে অপমান করবো না। আসেন, মুসাফা করি, আসেন। মাশাআল্লাহ। আপনি দান না করলে বসুন, তবে আমি দোয়া করব। যিনি দান দিবেন তার জন্য দোয়া করব। মুসাফা করেন। আপনার বাবা মা আছে? দুজনে মারা গেছে। আল্লাহু আকবার। কি নাম আপনার? আব্দুল করিম। নামটা লেখেন। আব্দুল করিম। এই গ্রামে বাড়ি? করমজি বাড়ি। তিনি বাবা মা হারিয়েছেন, 5,000 টাকা দেবেন। আমি দোয়া বলবো, আপনারা আমিন বলবেন। বলবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি তার দানের বদৌলতে আল্লাহ তার বাবা মাকে ক্ষমা করো। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, বাবা মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভাইজানের কামাই রুজি রোজগারে তুমি বরকত দান করো। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ এই 5,000 টাকা কাল কিয়ামতের দিন তুমি নাজাতের ওসিলা করে নিও, জান্নাতের একটা রাস্তা করে দিও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমিন বলুন। কে কার আমিন আল্লাহ পছন্দ করবে কেউ জানি না। আমি আপনাদের ঠিক টাইমে ছাড়বো, 15 মিনিট টাইম বাকি আছে। আমি একজন পেলাম 5,000 টাকা। আপনাদের ভিতরে এইরকম কেউ নাই গো? মনি সাহেব কি আছে? মরে যান, সব পরে থাকবে, সাদা কাপড় পরিয়ে নিয়ে যে কবরে নামিয়ে দিবে। অন্ধকার ঘর, কোনো লাভ নাই। 5,000 টাকা দ্বিতীয় নম্বর আর একটা লোক কেউ পারবেন? 15 মিনিট টাইম বাকি আছে। রিয়াজউদ্দিন 5,000 টাকা মৃত স্ত্রীর জন্য। স্ত্রী মারা গেছেন। ও ভাই বাবজি, আপনি চলে যাচ্ছেন কেন? আমি বলছি আপনি দান না করলে বসুন, আপনারা আমার সঙ্গে আমিন বলবেন। আল্লাহ কার আমিন কবুল করবেন আমরা কেউ জানি ভাই? এতগুলো লোক আমি দোয়া করবো, আমিন